হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করি আমি রিডিংটা করি। আমি আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজিনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। জোর করে নিজেরা গায়ে মেখে নেবে না, হয়তো বলবে না যে ম্যাডাম আমার এটার সঙ্গে মিললো না, আমার তো এটা মিলছে না। কমেন্ট করে অনেকেই বলেন যে আমার সাথে মিলছে না। যতটুকু মিলবে ততটুকু নেবেন, বাদ বাকিটুকু ছেড়ে দেবেন। ঠিক আছে? ওটা হয়তো অন্য কারোর জন্য। আজকে রিডিংটা করব। আপনি সারাদিন যার কথা ভাবেন সে কি আপনার কথা ভাবে? দেখুন, আপনি আপনার সন্তানের কথা ভাবতে পারেন, সন্তান দূরে থাকে। আপনার ভালোবাসার মানুষটা দূরে থাকে, সে তার কথা ভাবতে পারেন। আপনি হয়তো রিলেশনে আগে ছিলেন, হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, ছাড়াছাড়ি হয়ে গেছে, একজন আরেকজনের কথা কি ভাবে। আপনি যে তার কথাটা ভাবছেন, আপনি সারাদিন যার কথা ভাবছেন সে কি আপনার কথাটা ভাবে? যার কথাই আপনি ভেবে থাকুন না কেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখব কী বার্তা আছে। গাইড করো ইউনিভার্স, গাইড করো। ওয়াও, প্রথমে কার্ডটা তো খুব ভালো কার্ড এলো, দ্বিতীয়টাও ভালো, বলছি আমি, তৃতীয়টাও ভালো। লাক ফেভার করছে, আপনার লাক ফেভার করছে। ঠিক আছে? কারো দ্বারা প্রতারিত হচ্ছেন, কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, বাট কষ্ট থেকে মুক্ত পেতে কি, তাই না? আপনি সারাদিন যার কথা ভাবছেন সে কার কথা ভাবছেন? দেখুন, এইসব সোর্স, কারণ ভগবান চান যে আপনাদের ভাবনাগুলো প্রকৃতির কাছে পৌঁছে গেছে, আপনাদের ভাবনাগুলো ঈশ্বর শুনেছে, তাই আপনাদের জীবনে চাহিদাগুলো, যে চাহিদা আপনার মধ্যে আছে, যে প্রবলেমটাই আপনার মধ্যে আছে, সেটা আপনি খুব দ্রুত সলভ করতে চলেছেন। কারণ এখানে এইসব সোর্স এসছে। দেখুন, ডিভাইন একটা কিছু আপনাকে প্রদান করছে, একটা তরোয়াল, একটা সোনার মুকুট, আপনাকে রাজসম্মান জানানো হচ্ছে ইউনিভার্স থেকে। ইউনিভার্স থেকে আপনাকে রাজসম্মান জানানো হচ্ছে, কারণ আপনি যেটা ম্যানিফেস্টেশন করেছেন, যেটা আপনি অন্তরাত্মা দিয়ে চেয়েছেন, সেটা ঈশ্বর দেবে না, এটা কখনো হতে পারে না। ঠিক আছে? এখানে আসছে এইসব পেন্টিকেল, যাতে আপনি কোনো দিকেই কষ্ট না পান। আপনার অর্থের দিকে হোক, আপনার ভালোবাসার মানুষের দিকে হোক, আপনার পরিবারের দিকে হোক, আপনি আপনার সন্তানের জন্য অপেক্ষা করছেন। সন্তান হয়তো আপনাকে দেখছে কিন্তু বাট দূরে আছে, আপনি তার জন্য চিন্তা করছেন, তার কথা ভাবছেন, সে মানুষটি কেমন আছে সেটা ভাবছেন। বা আপনার ভালোবাসার মানুষটা, সে হয়তো দূরে আছে, আপনি আপনার জায়গায় আছেন, আপনি তার চিন্তা করছেন, আপনি ভাবছেন আমি তার কথা সর্বদা ভাবি, সে কি আমার কথা ভাবে? 100% ভাবে, 100% ভাবে। কারণ এখানে দেখুন কার্ডটা, ভাবনাগুলো দেখুন, ভাবনাগুলো প্রকাশ পাচ্ছে। ইউনিভার্স সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছে, কোনো ইঙ্গিত দিচ্ছে
কোনো একটা সংকেত আপনি পাচ্ছেন। দেখুন সংকেতটা কি, আপনার মনের ভেতরে চলছে, হয়তো আপনার মনের ভেতরে চলছে, চ্যান্ট করছেন আপনি কোনো কিছু, যে মানুষটি ভালো আছে, মানুষটি আমাকে মনে করছে, মানুষটাকে মিস করছি, সে আমাকে মিস করছে, আমাকে কন্ট্যাক্ট করবে, আমার সাথে সে ভালো রিলেশন কখনোই নষ্ট হবে না, আমরা দুজন একে অপরের জন্য তৈরি হয়েছি, দুজনের মধ্যে ভালোবাসা সবসময় অটুট থাকবে। এরকম ভাবনা চিন্তা যদি আপনার মধ্যে এসে থাকে তবে এটা সঠিক, সেই মানুষটাও আপনার জন্য ভাবছে। দেখুন এখানে এম্পিরেসের কার্ড এসছে। এম্পিরেস আপনাকে কতটা মিস করছে, আপনাকে দুজনকে কতটা মিস করছেন। এখানে শুধু যে ভালোবাসার মানুষটাই মিস করছে তা নয়, যে যার জন্য ওয়েট করছে, যে যার জন্য চিন্তা করছে, সেই মানুষটি সে যে কেউ হতে পারে, সেই মানুষটিও আপনার জন্য চিন্তা করছে, আপনার কথা ভাবছে, আপনার জন্য সে তৈরি আছে। আপনি যদি সেই মানুষটাকে মন থেকে চেয়ে থাকেন, সে কিন্তু তৈরি, প্রস্তুত আছে আপনার কাছে ফিরে আসার, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উনি প্রস্তুত আছেন। বাট উনি হয়তো কোনো কর্মে জন্য হয়তো বাইরে আছেন। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। এখানে দেখুন মেলও আছে, ফিমেলও আছে, ঠিক আছে? মেল ফিমেল যে কেউ হতে পারে, যে আপনার জন্য ওয়েট করছে। সে হয়তো কোনো কর্মে ব্যস্ত আছে, কোনো অকেশনে ব্যস্ত আছে, কোনো জায়গায় হয়তো উনি গেছেন, সেখান থেকে ফিরে আসতে পারছেন না, তার জন্য একটু সময় লাগছে। উনি হয়তো কর্মক্ষেত্রে বাইরে যেতে পারে, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সে মানুষটি জীবনে দ্বিতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো ব্যক্তি আছে কি না, তার ভালোবাসাটা সত্যি, না তার মধ্যে কোনো মানুষ আছে, সে কি অন্য কারোর সাথে রিলেশনে আছে। আপনি ভাবছেন তার মধ্যে কোনো ব্যক্তি তাকে বাধা দিচ্ছে, আপনার ভালোবাসার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আছে। আপনি ভাবছেন যে তার সাথে অন্য কারো রিলেশন আছে, তবে বলবো হ্যাঁ আছে। সে ব্যক্তির অন্যের সাথে রিলেশন আছে, এখানে তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি ইনভলভ আছে আপনার ভালোবাসার মধ্যে, থার্ড পার্টি ইনভলভ আছে। সে বাট আপনার কথা ভাবছে, কিন্তু সে কিন্তু থার্ড পার্টির সাথে ইনভলভ আছে। তবে ওনার মধ্যে একটা পরিবর্তন আপনি কিছুদিনের মধ্যে দেখতে পাবেন, কিছুদিনের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন। সেটা ভাবছেন যে ভালো না খারাপ, কি পরিবর্তন আসবে? পরিবর্তনটা ভালো আসবে। আপনারকে যে ভালোবাসে, আপনি যে তাকে মন থেকে ভালোবাসেন, তাকে কত মিস করেন সে কিন্তু অনুভব করতে পারে। সে হয়তো সাময়িক কারো সঙ্গে রিলেশনে আছেন, বাট সে কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে সেখান থেকে সে বেরিয়ে আসবে। কারণ আপনার ভালোবাসার মধ্যে সততা আছে, আর আপনার পার্টনার এখন বর্তমানে যার সাথে আছে, আপনার ভালোবাসার মানুষটা বর্তমান যার সাথে রিলেশনে আছে, তার মধ্যে অনেকটাই ফারাক আছে। সে বুঝতে পারবে ভুল করেছে, তখন তিনি নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ফিরে আসবে। কারণ একটা কথা সবসময় জেনে রাখবেন, সত্য সত্যই থাকে, সত্যকে কখনো মিথ্যা করা যায় না। একটা মিথ্যে বলবেন, তার সাথে আরও 100টা মিথ্যে কথা বলতে হবে। আর যদি সত্যি কথা বলেন, তবে সত্যি কথা একটাই, তাকে যত মেরে কেটে ফেলুন না কেন, তিনি একটা কথাই বলবে, আমি সত্যি বলছি।
আমি সত্যিই বলছি, ঠিক আছে? সে মানুষটা যদি কারোর সাথে রিলেশনে থেকেও থাকে, তবে ওটা সাময়িক, কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য, ঠিক আছে? সব কিছু আপনার জন্য সে তৈরি করছে, আপনার জন্য সে রোজগার করছে, আপনার জন্য সে মানে দূরে পড়ে আছে, আপনার জন্য আপনার ভালোবাসা আপনার কাছেই ফিরে আসবে। বাট এখানে থার্ড পার্টির কোনো জায়গা হবে না। সে ধীরে ধীরে থার্ড পার্টিকে নিজের জীবন থেকে নিজেই সরিয়ে দেবে। কুইন অফ কাপস। আর দুটো কার্ড নিয়ে নিই। বটম অফ দ্য ডেক এসছে 6 অফ পেন্টিকেল। এখানে আমি বলবো যে উনি যত কিছুই করুক না কেন, যেখানেই থাকুক না কেন, দূরে থাক কাছে থাক, আপনার সন্তান হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকা হতে পারেন, আপনার পার্টনার হতে পারে, যেই হোক না কেন, সে কিন্তু যেভাবেই থাক না কেন, সেই মানুষটি কিন্তু ফিরে আসবে। কারণ কেন আসবে? তার মধ্যে দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি যেই থাকুক না কেন, কেননা আপনি সর্বদা সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আপনি মানুষটাকে মন থেকে চাইছেন, তাই আপনার মিলনটা অবশ্যই হবে। এখানে কুইন অফ কাপস এসছে, তবে সেই মানুষটি আপনাকে ভালো রাখবেন, সর্বদার জন্য আপনাকে ভালো রাখবেন। যা ভুল করেছে, যা করেছে সেটা ভুল হয়েছে, ভুল তো মানুষ মাত্রাই হয়ে থাকে, ভুলকে যে ক্ষমা করে সে মহান, অন্যায়কে যে ক্ষমা করে দেয় সে হচ্ছে মহান মানুষ হয়। কারণ আপনার সঙ্গে যতই অন্যায় করে থাকুক না কেন, আপনি যে তাকে মন থেকে ভালোবেসেছেন, তাই আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন। তার মধ্যে ভুল ত্রুটি ছিল ঠিক, কিন্তু সে কিন্তু একটা সময় আসছে বা এসে গেছে, সে তার নিজের ভুল বুঝে সে তার বাড়ি ফিরে এসেছে, সে তার বাড়িতে ফিরে এসেছে। এখন ওনার মনের মধ্যে এটাই চলছে যে আমি যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ফেস টু ফেস হয়তো বলছে না, বাট ওনার মনের মনে কিন্তু এই কথাটাই আসছে। ওনার কিন্তু মন মেজাজ কোনোটাই ভালো নেই, শরীর ওনার ভালো নেই, মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে দ্বন্দ্ব চলছে, অশান্তি চলছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট উনি অনুভব করছেন। বাট ওনাকে কষ্টের থেকে বের করে আনতে হবে একমাত্র আপনাকে, কারণ আপনি যে তাকে মন থেকে ভালোবাসেন, সেটা আপনার মানে অপার একটা স্নেহ, ভালোবাসা, সেই জায়গাটা আপনি ফিল করছেন, সেই জায়গাটা উনি ফিল করছেন। কারণ সারাদিন যখন একটা মানুষের কথা ভাববে, তখন মানুষটা অটোমেটিক তার কথা ভাববে। আপনি যদি 10 বার ভেবে থাকেন, উনি একবার অবশ্যই ভাববেন, এটা সব সময় মনে রাখবেন। আপনি যদি সারাদিন তাকে মিস করেন, সে কিন্তু আপনাকে এক সময় মিস করবে, সারাদিনে যে কোনো এক টাইমে একটা উনি মিস করবে। সেটা উনি ঘুমাতে গেলে হতে পারে, সেটা উনি খেতে বসলে হতে পারে, সেটা ওনার কর্মের জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় আপনাকে একবার হলেও সে মনে করবে। ভালোবাসার মানুষকে কখনো কেউ ভুলে যায় না, যে যতই ফ্রড করুক না কেন, আপনার সাথে ফ্রড করেছে, এরকম বদমাইশি অনেকেই করে থাকে, ভালোবাসার রিলেশন করে তারপরে সে ছেড়ে চলে গেছে। কিন্তু সে ছেড়ে চলে গেলে কী হবে?
স্মৃতিগুলো তো চলে যায়নি, স্মৃতিগুলো তো থেকে গেছে, ওটাকে তো কোনো দিন মুছতে পারবে না। ধীরে ধীরে এমন একটা সময় আসবে তখন নিজের ভুলটা বুঝতে পারবে। হয়তো তখন সময়টা থাকবে না, হয়তো তখন আপনাকে হয়তো পাবে না, এরকম কিছু হতে পারে। কারণ আপনি হয়তো দেখা গেল অনেক দিন ওয়েট করেছেন, অপেক্ষা করেছেন, বাট বাধ্য হয়েছেন আপনার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, অন্য কারোর সাথে রিলেশনে আছেন, বা হয়তো আপনার হয়তো দেখা গেল আপনি ভালো মনের মানুষ পেয়ে গেছেন, তখনকার জন্য ওই সময়ের জন্য মনে হবে আপনার মনের মানুষ পেয়ে গেছেন। বাট কিছুদিন যখন আপনি তার সাথে থাকবেন তখন বুঝতে পারবেন যে আসল ভালোবাসা কোনটা ছিল। ঠিক আছে? বাট আমাদের ডেকেছে 6 অফ পেন্টিকেল। এখানে আপনাকে যদি কেউ ভালোবাসা রিলেশনে থেকে থাকেন, আপনাকে অর্থের জন্য ভালোবেসেছে, আপনার প্রচুর ধন সম্পদ আছে তা দেখে আপনাকে ভালোবেসেছে, আপনি তাকে সাহায্য করছেন বা আপনি তাকে সাহায্য করবেন বা তাকে আপনি অনেক হেল্প করবেন, সেই লোভে পড়ে আপনার সঙ্গে সে ভালোবাসার রিলেশন করেছে। এই নয় যে আপনি কোনো রিলেশনে পড়ে আপনি আপনার পরিবারকে ভুলে যাবেন, আপনার মা বাবা ভাই বোন আপনার স্ত্রী হাজব্যান্ড সবাইকে ভুলে যাবেন, এটা তো হয় না কখনো। ভুলে গিয়ে থাকা যায় না, অটোমেটিক আপনি সেই জায়গায় এসে সে আপনার কাছে এসে পড়বে। আপনাকে তা ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা তো সবার মধ্যে সমান থাকে না, কিছু কিছু মানুষ আছে ধৈর্য হারিয়ে ফেলে, তখন কি করবে? যে রিলেশনে আপনি আছেন সেটা কি ঠিক হবে? আপনি সারাদিন যার কথা ভাবছেন সে কি আপনার কথা ভাবছে? 7 অফ সোর্স আপনাকে অনেকটাই আঘাত করেছে, অনেকটাই কষ্ট দিয়েছে, বাট আপনি হয়তো এটা বুঝতে পারছেন যে আমাকে অনেক কষ্ট দিয়েছে আর আমি তাকে চাই না। এটা যদি ভেবে থাকেন তবে দেখবেন সেই মানুষটা খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসবে। যখনই আপনি তাকে লেট গো করবেন, তাকে অ্যাভয়েড করবেন, তৎক্ষণাৎ মানুষটার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। কেননা আপনি যে চেঞ্জ হয়ে গেছেন সেটা ও ফিল করতে পারবে। ওর মনের মধ্যেও তখন একটা প্রকৃতি একটা বলে না, কিছু না কিছু বুঝিয়ে দেয়, তখন অটোমেটিক ও আপনার খোঁজ নেবে, খবর নেবে। যখন দেখবে যে আপনি ভালো আছেন, আপনি তাকে ভুলে গেছেন, তখন দেখবেন অটোমেটিক উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। এটাই হয়। যখন আপনি অ্যাভয়েড করবেন, উনি অ্যাভয়েড করেছে, ঠিক আছে, আপনাকে কষ্ট দিচ্ছে, জানে আপনি দুর্বল, আপনার এতটা ভালোবাসা ওনার প্রতি, উনি আর কাউকে ভালোবাসবে না, উনি আর কোথাও কোনো রিলেশনে যাবে না, এটা উনি জেনে গেছে আপনার দুর্বলতাটা, তাই উনি ওনার জায়গায় স্ট্রংলি আছে। কিন্তু সেই মানুষটি যতই স্ট্রং থাক না কেন, হ্যাঁ, সে যার পাল্লায় পড়েছে, যার সাথে আছে, সে মানুষটি মোটেও ভালো মানুষ নন, সে মানুষটি মোটেও ভালো মানুষ নন। সে সময় হলে তাকে ছেড়ে চলে যাবে। আপনার যে ভালোবাসার মানুষটা, তাকে ছাড়তে হবে না, থার্ড পার্টি তাকে ছেড়ে চলে যাবে। কারণ যখন সময় তার ফুরিয়ে যাবে না, তখন তাকে অ্যাভয়েড করে দিয়ে চলে যাবে। এসব মানুষ হচ্ছে চাহিদা পূরণ করতে আসে, চাহিদা পূরণ হলেই ছেড়ে দেয়।
ছেড়ে গিয়ে চলে যাবে। একটা সময় আসবে দেখবেন ওই মানুষটি আপনার কাছে আবার ফিরে আসবে, আপনার হাত ধরতে চাইবে। টেন অফ ভ্যানের কার্ড এসছে। সে অনেক নিচে পড়ে যাবে, তখন আপনাকে তাকে টেনে তুলতে হবে। তখন আপনার হাত ধরার জন্য সেই মানুষটি অত্যন্ত ব্যস্ত হয়ে যাবে, আপনাকে তখন মনে প্রাণে চাইবেন। দেখা গেল আপনি তখন অলরেডি আরও অন্য একটা রিলেশনে জড়িয়ে গেছেন, অন্য একটা রিলেশনে জড়িয়ে গেছেন, আপনার কোনোভাবেই সেখানে ফেরার সম্ভব নয়। আর আপনি যদি ওয়েট করে থাকেন তবে অবশ্যই আপনাদের সঙ্গে দুজনের মিলনটা হবে। অনেকটা ভয়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন আপনি। ভালোবাসার রিলেশনে যারা আছেন অনেকটা ভয়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। এই বোধহয় ছেড়ে দিয়ে চলে গেল, এই বোধহয় অন্য কারোর সাথে রিলেশনে চলে গেল, এই বোধহয় অন্য কারোর সাথে কথা বলছে, অন্য কারোর সাথে চ্যাট করছে, অন্য কারোর সাথে রিলেশন করছে। এরকম একটা মনের মধ্যে তার ভয় চলছে। তার না, আপনার যে রিডিংটা দেখছেন তার, আপনার মনের মধ্যে সর্বদা একটা ভয় কাজ করছে যে এই বোধহয় আমার সব শেষ হয়ে গেল। এটা কখনো ভাববেন না, এটা কখনোই ভাববেন না যে আমার রিলেশনটা বোধহয় শেষ হয়ে গেল, আমার বোধহয় তার সাথে আর বিয়ে হবে না, আমার বোধহয় তার সাথে আর দেখা হবে না, আমাকে সে মেনে নেবে না। 100% নেবে, কারণ 2 অফ সোর্সের কার্ড এসছে। দেখুন, একটা মানুষের দুটো মাথা, যেমন দেবাদিদেব মহাদেব একে অপরের পরিপূরক। একদিকে মা জগদম্বা, একদিকে মহাদেব, একদিকে পার্বতী, একদিকে মহাদেব, একের অপরের পরিপূরক। সেই পরিপূরকটা আপনাদের মধ্যে দুজনের মধ্যেই একটা ফিল করছে। সে মানুষটা আপনাকে যতই লেট গো করুক, যত কিছুই করুক, আপনাকে সর্বক্ষণ সে মনে করছে, আপনার কথা ভাবছে, কিন্তু উনি এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে চলেছে। ঠিক আছে? এইসব কয়েন্স উনি হয়তো উপার্জনের জন্য বাইরে গেছেন, কর্মজগতে বাইরে গেছেন, বাইরে হয়তো কর্ম করছেন। অর্থ, দেখুন, সবার উপরে অর্থ, ইনকামটা সবাই চিন্তা করে কিভাবে ইনকাম করতে পারবো, অর্থ উপার্জন কিভাবে করতে পারবো, সেই চিন্তা যদি আপনার মধ্যে থাকে, তবে আমি দুজনেরই বলছি, আপনাকে, আপনার ভালোবাসার মানুষটাও, সেও কিন্তু একটা উপার্জনের মধ্যে, ব্যস্ততার মধ্যে আছে। আপনিও একটা কর্ম করতে চাইছেন বা উপার্জন করছেন, অলরেডি কোনো জব করছেন, জবের মধ্যে ব্যস্ত থাকুন, কর্মে যুক্ত থাকুন সব সময়। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন মানুষটি ফিরে আসে, যেন সে মানুষটি 100% ফিরে আসবে। সেটা আপনার সন্তান হতে পারে, আপনার ভালোবাসার রিলেশনে হতে পারে, আপনার পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। সে মানুষটি ফিরে আপনার কাছে আসবে। ঠিক আছে? এখানে বটম মাথা রেখে এসছে, সে কিন্তু আপনাকে সর্বক্ষণ ফলো করছে। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, কিভাবে আছেন, কার সঙ্গে কথা বলছেন, অনলাইনে কতক্ষণ আছেন, কার সঙ্গে চ্যাট করছেন, উনি কিন্তু সর্বক্ষণ আপনাকে ফলো করছে। অথচ আপনার সাথে তার কোনো যোগাযোগ নেই, তারপরেও সে সর্বক্ষণ আপনাকে মিস করছে, আপনাকে ফলো করছে। ঠিক আছে?
Thank you, Archangel Michael. Thank you, Archangel Michael. Thank you, Archangel Michael. It's up to you. নিজের প্রতি ধ্যান দিন, নিজেকে ভালোবাসুন, নিজেকে পাল্টানোর চেষ্টা করুন, ঠিক আছে? নিজেকে পাল্টানোর চেষ্টা করুন। এক্স ইওর এঞ্জেল। যদি কোনো বিপদে পড়ে থাকেন, এঞ্জেলকে স্মরণ করতে বলছে, এঞ্জেলকে স্মরণ করুন। এঞ্জেল আপনার বিপদ থেকে মুক্ত করবে। কোনো জায়গায় ফেসে গেছেন, গাড়ি পাচ্ছেন না, কোনো জায়গায় আটকে আছেন, আসতে পারছেন না, এঞ্জেলকে কল করুন। এঞ্জেলকে কল করুন, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখুন, এই যে বলছি লেট গো, ঠিক আছে? আমি বলেছি, এঞ্জেলও বলছে একটু লেট গো করুন, অটোমেটিক মানুষটা সোজা হয়ে যাবে। ওনার ভাবনাটা আপনি ছেড়ে দিন, ওনাকে ভাবতে দিন। আপনি শুধু শুধু ভাবছেন সারাক্ষণ, আর ভাবছেন উনি আমার কথা ভাবছে কি না। উনি আপনার কথা ভাবছে, উনি আপনার কথা মনে করছে। এবার আপনি ভাবাটা ছেড়ে দিন, আপনি ওনার কথাটা ভুলে যান। যত ভুলে যাবেন তত তাড়াতাড়ি সে দৌড়িয়ে আপনার কাছে আসবে। এটাই বাস্তব সত্যি কথা। এই সত্যটা যদি মেনে চলতে পারেন, দেখবেন আপনি কোনোদিন কোনো জায়গায় ঠকবেন না। ঠকার কোনো প্রশ্নই আছে না। পারফেক্ট টাইমিং। শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন, কিচ্ছু করতে হবে না। আপনি অপেক্ষা করুন আর নিজের কর্মের দিকে ধ্যান দিন। পিসফুল রেজুলেশন, তবে আপনার জীবনে শান্তি আসবে। শান্তি অশান্তিটা সবটাই নিজের উপরে নির্ভর করছে। আপনি যদি মনে করেন আমি রেগে যাব, তো রেগে যান। আপনি যদি মনে করেন আমি শান্ত থাকবো, তো শান্ত থাকুন। দেখুন, আপনি ভেবে দেখুন, যেটা আপনি করতে চাইবেন সেটাই আপনার মধ্যে ঈশ্বর শক্তি দেবেন। সব শক্তি আপনার মধ্যে আছে। সব শক্তি আমাদের মেয়েদের মধ্যে, সব শক্তি আছে। হ্যাঁ, দেবাদি দেব না, মা দুর্গার শক্তি নিয়েছিলেন। মা দুর্গার শক্তিতে তিনি শক্তি ব্যবহার করেছিলেন, ঠিক আছে? এই জন্য মনের মধ্যে শক্তিটা রাখতে হবে। দেখবেন অটোমেটিক আপনার মানুষটি সোজা হয়ে যাবে। ইয়েস, 100%। এঞ্জেল বলছে ইয়েস। আপনি নিজেকে পাল্টান, নিজেকে পরিবর্তন করুন, শান্তি আপনার জীবনে অটোমেটিক আসবে। দেখুন, এখানে আসছে ট্রাস্ট, বিশ্বাস করুন। আপনি মন থেকে কোনো কিছুই মুছতে পারবেন না, সেটা আমি কখনোই বলবো না যে আপনি মন থেকে মুছে ফেলুন। আপনি শুধু আপনার কর্মের জায়গায় ধ্যান দিন আর একটু লেট গো করুন। এত ভাববেন না। আপনি যত কম ভাববেন উনি তত বেশি ভাববেন। আপনি যত কম ভাববেন উনি তত বেশি ভাববেন। আপনি যদি দিনে তাকে 10 বার ফোন করেন, তাহলে উনি আপনার দুর্বলতাটা বুঝে যাবে। আপনি যদি একবার ফোন করেন, তাহলে ও আপনাকে 10 বার ফোন করবে। করে দেখুন। সেটা আপনার ছেলে মেয়ে হতে পারে, সেটা আপনার রিলেশন হতে পারে, পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। যখন আপনি 10 বার ফোন করবেন, তখন উনি বুঝে যাবে যে তাকে ছাড়া তার চলছে না। যতটা লেট গো আপনি করবেন তাকে, সে ততটা আপনাকে মিস করবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর ভিডিওটা পাওয়ার জন্য।
পার্সোনাল রিডিং নিলে আমাকে ফোন করবে, না হচ্ছে কেউ ফোন করবে না। পার্সোনাল রিডিং নিতে গেলে আমার নম্বর সবসময় দেওয়া আছে, অবশ্যই ফোন করে জেনে নেবেন। 10টার পর, সকাল 10টার পর থেকে বিকেল 5টা পর্যন্ত ফোন করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।